মানুষ কি আর মানুষ আছে রে ভাই? এ ভাই, মানুষ কি আর মানুষ আছে? এই কথাটা আমার অডিয়েন্স ভাবতেছে যে মিজান ভাই আবার কি বলতেছে। ভাই, এটা হচ্ছে বাস্তবতা, কঠিন বাস্তবতা। কিছুদিন আগে আমার এলাকার এক দোকানে আমি গিয়েছিলাম আসলে ব্রয়লার মুরগি নেওয়ার জন্য। এই ব্রয়লার মুরগি সম্ভবত 300-350 টাকার মতো দাম হয়েছে। আমি বললাম যে ভাই একটু কম করে রাখেন। আমাকে বললো ভাই ঠিক আছে, কম করে নিচ্ছি। আমার কাছে 10 টাকা কি 5 টাকা কম নিয়েছে, আমি তো মহা খুশি। মাগার সময় খুব কম থাকার কারণে আমি ব্রয়লার মুরগিটা কি করছি, ওখানে কেটে নিয়ে নি। আমি চিন্তা করলাম যে বাসা যে একটু সুন্দরভাবে সাইজ করা যাবে। বাসা আসলো, বাসায় এসে যখন মুরগিটাকে আসলে জবাই করা হলো, এরপরে যখন মুরগিটাকে চিরানো হলো, যাকে বলে পেট দিয়ে আর কি চাকু দিয়ে করালো, তখন মুরগির পেট থেকে ভাই বিশ্বাস করুন মিনিমাম পোয়াখানেক পানি বের হয়ে গেল। আসলে আপনারা বলেন যে রমজান মাস মুখে দাঁড়িয়ে নিয়ে এই ধরনের যদি ব্যবসা করে, তাহলে এরা রমজানের আগে বা অন্যান্য মাসগুলোতে এরা কি ধরনের একদম 2 নম্বরের ব্যবসা করে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আপনারা আসলে সাবধান হবেন। কারণ হচ্ছে এই আপনারা যারা বাজারে আসলে মুরগি কেনার জন্য যান, দয়া করে প্লিজ মুরগিটা একটু কেটে নেবেন। কারণ হচ্ছে এখন ইনজেকশনের সুইচ যেটা আছে এটা দিয়ে আমরা ভিতরে পানি আসলে প্রবেশ করা, যাতে ব্রয়লারের ওজনটা বেশি হয় এবং যাতে তারা লাভবান হয়। কিন্তু ভাই লাভটা কি রে ভাই? পরকাল বলে তো একটা কথা আছে। আজকে অথবা 1 পোয়া মাংস আপনি আমাকে কম দিয়েছেন, কিন্তু পরকালে আপনার ভাই কি হবে? আপনার তো পরকালে তো কঠিন শাস্তি হবে। তো এই সমস্ত যারা ব্যবসায়ী রয়েছে তারা অবশ্যই ভাই পরকালটাকে একটু ভাববেন। বিশেষ করে রমজান মাস আপনারা হালাল উপায়ে ব্যবসা করেন, হালাল উপার্জনে ব্যবসা করেন, দেখবেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত দেবে। এবং আসলে আমি খুবই দুঃখ পেলাম যে আসলে এই রমজান মাসেও কি মানুষ এই ধরনের 2 নম্বরের ব্যবসা করতে পারে। তাই অবশ্যই যারা ব্যবসা করেন হালাল উপার্জন করবেন, দেখবেন যে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।